ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার চলতি অর্থবছরে জরুরি ভিত্তিতে জাতীয় বাজেট সংশোধন ও অপচয়মূলক ব্যয় কমানোর পরিকল্পনা করছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। সেপ্টেম্বরে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে। বাজেট 1 লাখ কোটি টাকার বেশি কমানোর সুযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। রাজস্ব বাজেট ছাঁটাইয়ের সুযোগ কম, তাই বেশিরভাগ কাটছাঁট এডিপি থেকে করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগস্টের প্রথম সপ্তাহে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার চলতি অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রণয়ন করে। এর মধ্যে এডিপি ছিল 2,65,000 কোটি টাকা। অর্থ বিভাগের পরিসংখ্যানে দেখা যায় 2023 অর্থবছরের জাতীয় বাজেট ছিল 6,78,064 কোটি টাকা, যার মধ্যে ব্যয় হয়েছে 5,63,921 কোটি টাকা। দায়িত্ব নেওয়ার পর থেকেই অন্তর্বর্তীকালীন সরকার অপচয় ও অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমাতে নানা পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। অর্থ উপদেষ্টা ও পরিকল্পনা উপদেষ্টা মৌখিকভাবে অপ্রয়োজনীয় ব্যয়ের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। মার্চে সরকার জাতীয় বাজেট সংশোধন করে, তবে অন্তর্বর্তীকালীন সরকার তার আগেই বাজেট সংশোধনের পরিকল্পনা করছে। তাই অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় ইতোমধ্যে বাজেট ছাঁটাই করার মতো খাতগুলো চিহ্নিত করার কার্যক্রম শুরু করেছে। এর আগে এডিপি সংশোধনের ইঙ্গিত দিয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, অপচয়মূলক উদ্যোগ বন্ধে অন্তর্বর্তীকালীন সরকার এডিপির আওতায় চলমান ও নতুন উভয় ধরনের প্রকল্প যাচাই বাছাই করবে। তিনি বলেন, একনেকের সভায় পরিকল্পনা কমিশন, অর্থ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ যৌথভাবে বাজেট যাচাই বাছাই ও প্রতিবেদন দেবে। যতটা সম্ভব দ্রুত সময়ের মধ্যে তাদের এটা করতে হবে। চলতি অর্থবছরে এডিপির আওতায় 1,326টি প্রকল্প আছে। এর মধ্যে অনেকগুলো 2023 সালে অন্তর্ভুক্ত হলেও এখন পর্যন্ত কোনো ব্যয় দেখা যায়নি। যেমন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন 102টি প্রকল্পে চলতি অর্থবছরে 17,500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে 30টি প্রকল্প নতুন হওয়ায় এখন পর্যন্ত কোনো খরচ হয়নি। তাছাড়া একনেকে অনুমোদনের অপেক্ষায় থাকা অনেক নতুন প্রকল্পের জন্য এডিপিতে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। ওয়াহিদুদ্দিন বলেন, মূল্যস্ফীতি কমাতে ও অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে হলে সরকারি ব্যয় কমাতে হবে। ওই সময় উন্নয়ন বাজেট কমানোর সুযোগের কথাও উল্লেখ করেন তিনি বলেন, একনেকে অনুমোদনের অপেক্ষায় থাকা নতুন প্রকল্পগুলোর মধ্যে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাতিল করা হবে। এমনকি চলমান যেসব প্রকল্প গুরুত্বপূর্ণ নয় সেগুলোতে অর্থ ব্যয় করা হোক বা না হোক সেগুলো শেষ করা হবে। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।